আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান এখন যুদ্ধ ছেড়ে সমঝোতায় আসতে চাচ্ছে এবং সমঝোতার কাছাকাছি ইরান পৌঁছে গেছে। কিন্তু ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিথ্যাচার করেছেন, তিনি এই সমস্ত কথা মিথ্যা বলেছেন। ইরানের পক্ষ থেকে আরো বলা হয়েছে যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে সেই দেশগুলোর নেতাদেরকে চাপে রাখার কারণে ডোনাল্ড ট্রাম্প এরকম মিথ্যাচার করেছেন। ডোনাল্ড ট্রাম্প তার দীর্ঘ স্ট্যাটাসে বলেছেন, এই ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেছেন যে ইরান এখন যুদ্ধ ছেড়ে তারা সমঝোতায় আসতে চাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মার্কিন যুক্তরাষ্ট্র একটি অপারেশন করতে চাচ্ছিল এবং হামলা চালাতে চাচ্ছিল ইরানে। কিন্তু যেহেতু ইরান সমঝোতায় আসতে চাচ্ছে, তাই ডোনাল্ড ট্রাম্প বা যুক্তরাষ্ট্র এই হামলা থেকে পিছপা হয়েছে এবং সমঝোতার একটি পথ খুলে গেছে। সেই স্ট্যাটাসে আরো বলা হয়েছে যে হরমুজ প্রণালী থেকেও নাকি ইরান পিছুপা হচ্ছে এবং হরমুজ প্রণালী বারবার বন্ধ করে দিবে বা ব্ল্যাকমেল করবে, এরকম কিছু ইরান এখন থেকে আর করবে না। সেই স্ট্যাটাসে আরো বলা হয়েছে যে এই যে কথায় কথায় পারমাণবিক ধমকি বা পারমাণবিক হামলাকর যে ধমকি ইরান দেয়, সেটা থেকেও নাকি ইরান পিছিয়ে যাচ্ছে। কিন্তু তারপরে কিন্তু ইরান তাদের কথা তেহরান থেকে পরিষ্কার করে তারা বলে যে এরকম কোন চুক্তি বা এরকম কোন কথাই তেহরান বা ইরানের পক্ষ থেকে বলা হয়নি। তারা তাদের সশস্ত্র বাহিনীকে আরো বলেছেন যে তোমরা সতর্ক থাকো, যুদ্ধের দামামা আবারও শুরু হতে পারে। এই কথা থেকেই কিন্তু বোঝা যায় ইরান আসলে সমঝোতায় আসতে চাচ্ছে না বা সমঝোতার কথা ইরান বলছে না। এমনকি ইসরায়েলের দৈনিক মাধ্যম বা ইসরায়েলের ওয়ান অফ দা মানে ফার্স্ট যেটা নিউজ বলা যায় সেটা হলো যা টাইমস অফ ইসরায়েল, তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে ইরান তাদের যে অবস্থান সে অবস্থান পরিষ্কার করেছে। এটা টাইমস অফ ইসরায়েলই বলেছে। এটা থেকেই বলা যায় যে ইরান যে আসলে সমঝোতা যেতে চাচ্ছে না, এমনকি যুদ্ধের জন্য মানে নয়াভাবে যুদ্ধের জন্য আরো বিশাল প্রস্তুতি নিচ্ছে ইরান, সেটা কিন্তু বলা যেতেই পারে। এই যে কয়েকদিন আগে ইরানে একটি ব্যাপকভাবে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র, তারও কিন্তু পাল্টা জবাব কিন্তু ইরান ঠিকই দিয়েছে। আর এতেই কিন্তু মাথা গরম হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের। এই যে যুদ্ধ যখন সংগঠিত হলো, আরো অনেকদিন আগে থেকে, যখন বছরখানি আগে থেকে যখন যুদ্ধটা শুরু হয়েছিল, যুদ্ধের প্রথম পর্যায়ে যখন যুক্তরাষ্ট্র আয়াত আলী খামেনি ইরানের তৎকালীন প্রেসিডেন্ট তাকে যখন হত্যা করে, তখন কিন্তু তারা মনে করেছিল যে এই যুদ্ধটা আমাদের পক্ষে, এই যুদ্ধের ড্রাইভিং সিটে আমরা। কিন্তু ইরান যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, আসলে মানে এই ঘুরে দাঁড়ানোর ফলে কিন্তু বলা যায় যে বিশ্ব রাজনীতির প্যাটার্ন বা বিশ্ব রাজনীতির যে একটা সংজ্ঞা, সেটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কারণ এতদিন কিন্তু আমরা শুনে এসেছি একটা বলি বা একটা সংজ্ঞা যে এই পৃথিবীর একমাত্র সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র, তাদের উপর আর কে কথা বলতে পারে। কিন্তু আবার যখন এই যে যুদ্ধের প্রথম দিকে আয়াত আলী খামেনিকে হত্যা করেছে, তখন এটা আমাদের কাছে আবার পরিষ্কার হতে চলছিল যে আসলে মনে হয় সত্য কথা। কিন্তু ইরান যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, আসলে বিশ্ব রাজনীতি এখন চেঞ্জ হয়ে গেছে বলা যায়। এই যে বারবার সমঝোতা বা যুদ্ধবিরতি, এই কথা কি ইরানের পক্ষ থেকে একবারও বলা হয়েছে? না। ইরান থেকে ইরানের সেনাপ্রধানও বলা নাই, ইরানের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছে বা সরকারি দায়িত্বে যারা আছে তাদের পক্ষ থেকে কোনো সময় বলা হয়নি। এটা বারবারই কিন্তু ওই যুদ্ধের প্রথম থেকে বারবার ডোনাল্ড ট্রাম্পে বলছে যে আমরা যুদ্ধ বন্ধের পক্ষে যেতে চাই, আমরা যুদ্ধের বন্ধের পথে আছি বা আমরা সমঝোতার পথে আছি। এটা আসলে তাদের একটি মানে যুদ্ধের একটা মানে মানে বন্ধের একটা পথ। কারণ এখন তো তারা ব্যাকফুটে আছে। তারপর কয়েকদিন আগে একবার ওই যে ইসরায়েল এই যুদ্ধের তো অন্যতম একটা অংশ ইসরায়েল যখন আকাশ পথে, নৌপথে, স্থলপথে একের পর এক ধসিয়ে দিচ্ছিল ইরান, তখন কিন্তু ইসরায়েলের মানে পুরোপুরি শাসন ব্যবস্থা বা তাদের যে প্রতিরোধ ব্যবস্থা পুরোপুরি ভেঙে গিয়েছিল ইরানের হামলার ফলে। তাই সেটাকে তার ইসরায়েল যাতে শক্তিশালী হয়ে ফিরে আসতে পারে, তাই একটু সময় নিচ্ছিল এই যুক্তরাষ্ট্র। তারই অংশ হিসাবে, যুদ্ধের অংশ হিসাবে কিন্তু সেই যুদ্ধ বন্ধের কথা বারবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলেছিল। তো সেই ফাঁকে অবশ্য ইরানও পা দিয়েছিল, ইরানও কিন্তু সেটাতে রাজি হয়েছিল। পরে দেখা গেছে যে এই যুদ্ধটা আসলে তাদের একটি কৌশল ছিল। এই যে ইরানের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে এই যে প্রথমে যেটা বললাম, ডোনাল্ড ট্রাম্প একটি স্ট্যাটাস দিয়েছে যে সমঝোতার পথে আছে ইরান, তারা আর যুদ্ধ চায় না। এটা ডোনাল্ড ট্রাম্প কেন বলেছে তারও কিন্তু উত্তর দিয়েছে ইরানের পক্ষ থেকে বা তেহরানের পক্ষ থেকে। তারা বলছে যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর নেতাদেরকে চাপে রাখতে এবং এর মাধ্যমে অর্থ আয় করতে বা অর্থ আদায় করতে ডোনাল্ড ট্রাম্প বারবার
এই কথা বলছে। আসলে ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক ভাবে তার এই রাজনৈতিক জীবনে মানে যতটা মানে ক্রিটিক্যাল সময় বা সংকট সময় পার করেছে, আমার কাছে মনে হয় বর্তমান সময় যেটা পার করছে ডোনাল্ড ট্রাম্প, এটা তার পুরো রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে ক্রিটিক্যাল সময়। কারণ একের পর এক যে হামলা, তারপরে একের পর এক যে চাপ তিনি মানে সামলাচ্ছেন, বা তার সবচেয়ে বড় বন্ধু ইসরায়েল, মানে একটা তো আছে নিজের উপর, আবার আরেকটা আছে তার সবচেয়ে বড় মিত্র বা সবচেয়ে বড় বন্ধু, মানে যে একই মায়ের পেটের দুই ভাই, তারা পর্যন্ত ব্যাকফুটে আছে। মানে ইরানকে দুজনে মিলে কাবু করতে পারছে না, এমন একটি অবস্থা মানে মানে বিশ্ববাসী এখন দেখছে। এখন বিশ্ববাসীর ভিতর থেকেও কিন্তু ওই জিনিসটা চলে গেছে যে যুক্তরাষ্ট্র সুপার পাওয়ার, যুক্তরাষ্ট্রের কথাই শেষ কথা। আসলে এখন এই জিনিসটা বিশ্ববাসী আর বিশ্বাস করতে চায় না। কারণ এই মিডিয়া তারা নিয়ন্ত্রণ করে। এই মিডিয়া কিন্তু তারা যেটা বলে তোতা পাখির মতো সেটাই মিডিয়া বলে থাকে। যদিও আমরা কয়েকদিন আগে দেখেছি এই যে কিছু হলেই বা যার সাথে যুক্তরাষ্ট্র পেরে ওঠে না বা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে ওঠে তাকে একটা সন্ত্রাসী জঙ্গি তকমা দেয়, তারপরে সে দেশে হামলা করে তাদের সে সর্বোচ্চ বড় যে নেতা আছে তাদের দেশ থেকে তাকে ধরে নিয়ে আসে। এটাই তো তাদের চরিত্র। এখন তারা বলছে যে মাঝে দিয়ে যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের থেকে সরে গিয়েছিল না, তখন তারা বুঝিয়েছিল যে যুক্তরাষ্ট্র ইসরায়েল খারাপ, ইসরায়েল মানবতা বিরোধী কাজ করে, ইসরায়েল শুধু খারাপ না, তোমরাও খারাপ। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, ইনশাল্লাহ আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।